ইন্ডিয়াতে এখনো এই জাহেলি প্রথা আছে, যদি নারীরা মাসে যে অপবিত্র থাকে, এই অপবিত্রতার সময়ে তারা গোয়াল ঘরে গরুদের সাথে নারীদেরকে রাখে, তারা ঘরে রাখে না। ইসলাম একটা নারীকে কতটুকু মূল্যায়ন করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিরমিজির মধ্যে আসছে 4 নম্বর খণ্ডের 188 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ রাসূল বলছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, গোটা পৃথিবীটা হলো সম্পদ, ওয়া খায়রু মাতা'id দুনিয়া, তার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো আল মারআতু আস-সালিহা, তার মানে গোটা পৃথিবীটা হলো সম্পদ, তবে এর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ হলো একজন সতী এবং সাধবী স্ত্রী। কে ইসলাম নারীকে মূল্যায়ন করে নাই? আমরা যখন নারীদেরকে পর্দার কথা বলি তখন নারীরা মনে করে যে আমাদের মনে হয় এই হুজুরেরা বা আলেমরা তারা পর্দা করতে বলে আমাদের বাড়িতে কোণঠাসা করেছে, কিন্তু না, ইসলাম আপনাকে মূল্যায়ন করেছে, ইসলাম আপনাকে সম্মান দিয়েছে, ইসলাম আপনাকে মা হিসেবে মূল্যায়ন করেছে, ইসলাম আপনাকে বোন হিসেবে মূল্যায়ন করেছে, ইসলাম আপনাকে স্ত্রী হিসেবে মূল্যায়ন করেছে, ইসলাম আপনাকে কন্যা হিসেবে মূল্যায়ন করেছে, কিন্তু আপনি এই মূল্যায়নটা বুঝতে পারেন নাই, যার কারণে আপনি আপনার বাবাকে ভুল বুঝেন, আপনি আপনার সন্তানকে ভুল বুঝেন, আপনি আপনার ভাইকে ভুল বুঝেন, আপনি আপনার স্বামীকে ভুল বুঝেন। কিন্তু ইসলাম বলেছে গোটা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ যা আছে তার চাইতে আপনি যদি সতী এবং সাধবী হতে পারেন তাহলে গোটা পৃথিবীর শ্রেষ্ঠত্বের মূল্যায়ন ইসলাম আপনাকে করেছে, কিন্তু আপনি এটা বুঝেন নাই। যদি আপনি বুঝতেন তাহলে আপনি সফলতা অর্জন করতেন। এজন্য আপনাকে এই গোটা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদের মূল্যায়নটা আমি বুঝাতে চাই, আর এটা বোঝানোর জন্য পুরো বক্তব্যটা আপনাকে মনোযোগ দিয়ে শুনতে হবে যে অমুসলিমরা তাদের স্ত্রীদেরকে কিভাবে অবমূল্যায়ন করেছে। যখন নারীদের মাসিক হয়, অসুস্থ থাকে তারা এমনকি হিন্দু ধর্মে এবং খ্রিস্টান ধর্মে তারা নারীদেরকে এক ঘরে রাখে না, অন্য ধর্মে রেখে দেয়। এমনকি আপনারা শুনলে আশ্চর্য হবেন, ইন্ডিয়াতে এখনো এই জাহেলি প্রথা আছে, যদি নারীরা মাসে যে অপবিত্র থাকে, এই অপবিত্রতার সময়ে তারা গোয়াল ঘরে গরুদের সাথে নারীদেরকে রাখে, তারা ঘরে রাখে না। তারা নারীদেরকে অবমূল্যায়ন করেছে, কিন্তু ইসলাম কত মূল্যায়ন করেছে। যখন একটা নারী মাসের কোনো একটা সময় অসুস্থ থাকে তখন তাকে যাতে করে সালাতের মতো গুরুত্বপূর্ণ একটা ইবাদত তার জন্য রহিত করা হয়েছে। তার সালাত অর্থাৎ সিয়াম, যদি সে রমজান মাসে অসুস্থ হয় তাহলে এই সময়ে অর্থাৎ যতক্ষণ তার এই অপবিত্র রক্ত বের হয় তখন সে অসুস্থ থাকে, কষ্ট পায়। এজন্য ইসলাম বলেছে রমজানের এই মহিমান্বিত সময়ে তার সিয়াম পালনের প্রয়োজন নাই। আগামী বাকি 11টি মাস আছে, এই বাকি 11 মাসের যে কোনো সময় তার এই যে সিয়ামগুলো থাকতে পারে নাই, এই সিয়ামগুলো পালন করবে। ইসলাম আপনাকে মূল্যায়ন করে নাই? কি মনে হয় আপনাকে? ইসলাম আপনাকে অবমূল্যায়ন করেছে? আমি তো শুধুমাত্র একটা উদাহরণ দিলাম, এরকম হাজারো উদাহরণ দেওয়া যাবে। ইসলাম আপনাকে কত মূল্যায়ন করেছে। ইসলাম